দ্বীন ইসলামের দলিল হচ্ছে কোরআনে কারীম, কোরআনের আয়াত, আর না হয় রাসূলের হাদিস, আর না হয় উম্মতের ইজমা, ঐক্যমত যদি থাকে। আর ঐক্যমত উম্মতের সাহাবায়ে কেরামদের পরে কোনো মাসলাই হয়নি। যে কোনো মাসলা ইখতিলাফ যদি থাকে তাহলে সেটা ঐক্যমত না। ঐক্যমত কোনগুলিতে আছে? যেগুলি কোরআন হাদিস দ্বারা স্পষ্ট। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঐক্যমত আছে না নেই? 17 রাকাত ফরজ, ইজমা আছে না নেই? রমজান মাসের রোজা ফরজ, ইজমা ঐক্যমত আছে না নেই? আছে না? কুরবানি ইসলামে আছে, সুন্নত হোক আর ওয়াজিব হোক, সুন্নাত না ওয়াজিব এটা ইখতিলাফ আছে, কিন্তু কুরবানি ইসলামে আছে, জিল হজে ঐক্যমত আছে না নেই? তাহলে এগুলো কি ইজমা বলে? যেগুলোতে একমত হয়েছে। আর নিজে থেকে মিশামিশি দাবি করে নেবেন একটা মাসলা আর বলেন এর উপরে ইজমা হয়ে গেছে। ইজমা যদি আপনার বিপরীত লোক থাকে, তারপরে এই একমত কোথায় হলেন? বিপরীত লোক বাস্তবে পাওয়া যাচ্ছে, বিরোধী লোক, আর ইজমার দাবি করে বসলেন। তো এইরকম ইজমার দাবি আসলে আমাদের দেশে আছে, এই জন্য সতর্ক করছি। কিন্তু কোরআন এবং হাদিস সম্মত ইজমা আছে। সাহাবায়ে কেরামদের জামানায় যেহেতু সীমিত এলাকায় সাহাবায়ে কেরামরা ছিলেন, কোন একটা মাসলার ব্যাপার আছে, সেটা কোরআন হাদিস বিরোধী না। আবার এখানে আর এক রোগ রয়েছে আমাদের দেশে, কোরআনেও নেই হাদিসে নেই, একটা নতুন মাসলা বলছে ইজমা হয়ে গেছে। তো এরকম ইজমা কি জায়েজ আছে যে কোরআন হাদিস বিরোধী ইজমা হবে? না, তাও জায়েজ নাই। কোরআনে আছে, হাদিসে আছে, আর ওই বিষয়টা কোনো ইখতিলাফ নেই। কোরআন হাদিসে 2 রকম মাসাইল আছে। এক মাসাইল আছে যে ইজমা হয়ে গেছে, যেমন বললাম যাকাত ফরজ, রোজা ফরজ, নামাজ 5 ওয়াক্ত ফরজ, ঠিক না? 4 ওয়াক্ত নয়। হজ ফরজ, উমরা ইসলামে আছে, ইজমা আছে না নেই? কিন্তু উমরা ওয়াজিব না সুন্নাত, কি বলবেন? এটা ইখতিলাফ রয়েছে। কেউ যে দাবি করে না ইজমা যে উমরা ওয়াজিব, ভুল। কুরবানি ওয়াজিব বা কুরবানি সুন্নাত মুআক্কাদা শুধু, ইজমা তো ভুল, ঠিক না? মুসাফিরের নামাজ, মুসাফিরের 2 নামাজ জমা করা, যোহর আসর, ইজমা না ইখতিলাফ? ইখতিলাফ। নামাজের সূরা ফাতিহা পড়া ফরজ না ফরজ নয়, ইখতিলাফ, ঠিক না? ইজমা নাই। তো কথা হচ্ছে যে ইজমা, কোরআন এবং হাদিসে মাসলা আছে, ইজমা আছে, এটার নাম ইজমা। আর কোরআন এবং হাদিসে কিছু মাসলা মাসাইল আছে, কোরআনে হয়তো নাই, হাদিস আছে, ইজমা নে ইখতিলাফ হয়ে গেছে। ইখতিলাফ, বহু মাসলা মাসাইল ইখতিলাফ আছে, নামাজ পড়ার তরিকা ইখতিলাফ রয়েছে লোকের। কিন্তু ইখতিলাফের আমাদের করণীয় রাসূলের কোনটা, ওইটা তলাশ করতে হবে। একজনকে ধরে নিলে হবে না, যে আমরা একজন হুজুরকে ধরে নিলাম, একজন ইমামকে ধরে নিলাম, একজন শেখকে ধরে নিলাম, এটা চলবে না। কোরআন হাদিসের কাছে ফেরার চেষ্টা করতে হবে, যার যতটা ক্ষমতা আছে। বলছিলাম যে ইজমা শরীয়ত আছে, কিন্তু কোরআন এবং হাদিস বিরোধী নেই। তার আগে যে কথাটি বলছিলাম সেখানে ফিরে আসি। ইসলামের দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত, রাসূলের হাদিস, সহিহ হাদিস, জয়ীফ হাদিস নয়, জাল হাদিস নয়। আর যদি একমত হয়ে থাকে উম্মত কোন বিষয়, ইজমা, তাহলে আর কিয়াস মানে নতুন কিছু যুক্তি নয়, কোরআন হাদিস বিরোধী যুক্তি নয়, বরং কোরআনে হাদিসে স্পষ্ট নেই, অস্পষ্ট আছে। একটা মাসলা স্পষ্ট, ওরই মতোই, ওই মাসলাই নয় কিন্তু ওর মতোই কাছাকাছি মাসলাটা আছে, যেটার বিধান স্পষ্ট নেই, তখন ওটাকে ওই যেটা মাসলা কোরআন হাদিস আছে তার উপর কিয়াস করা, তার সাথে সাদৃশ্যতা থাকার কারণে সেই হুকুমটা এখানে ফিট করা, মানে অস্পষ্ট বিষয়টাকে যুক্তির ভিত্তিতে যে এই মাসলার আওতাভুক্ত বা এই নীতিমালা ফিকহি কায়দার আওতাভুক্ত হইতে পারে, এই আয়াতের আওতাভুক্ত হইতে পারে, এই হাদিসের আওতাভুক্ত হইতে পারে, এটা হচ্ছে কিয়াস। যেমন কিয়াস দলিল, কিন্তু সব জায়গায় দলিল না। কিয়াস হাদিস বিরোধী কিয়াস নাই, কোরআন বিরোধী কিয়াস নাই। কোরআন বিরোধী হাদিস বিরোধী কিয়াস হচ্ছে শয়তানি কিয়াস। যেমন আল্লাহ বললেন যে উসজুদুল্লি আদম, আদমকে সেজদা করো, আর ইবলিস যুক্তি পেশ করলো আল্লাহর আদেশ বিরোধী। কি বললো? যে আমি তো ভালোবেসি, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, যুক্তি, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর ও মাটি থেকে, আদম, মাটিকে কেন সেজদা করবো? তো আল্লাহর আদেশ বিরোধী কিয়াস হওয়ার কারণে ইবলিস হয়েছে সেই। কোরআন এবং হাদিস বিরোধী কেউ যদি যুক্তি পেশ করে তাহলে সে শয়তানের দলে শামিল হবে। হ্যাঁ, কোরআন হাদিসের সমর্থনে যদি কিয়াস হয় তাহলে সেটা ইসলামের দলিল। অনেকে বিভ্রান্ত করে যে এরা কিয়াস মানে না, ইজমা মানে না। সেই জন্য বলছি, শুনে রাখেন ভালো করে, কিয়াসটা কি জিনিস একটা উদাহরণ দিয়ে বুঝেন। হাদিস আছে 6টা জিনিসের কথা, এই 6টা জিনিসের সুদ আছে। স্বর্ণ, চাঁদি, আল বুর বিল বুর, গমের কথা আছে, শাইর জবের কথা আছে, খেজুরের কথা আছে, লবণের কথা আছে, আল মিলহ বিল মিল,
লবণের কথা আছে, বুঝছেন না? চিনির কথা হাদিসে নেই। এখন 1 কিলো চিনি দিয়ে 1.5 কিলো চিনি নেওয়া যাবে না? যাবে না। চিনিকে কিয়াস করবো এর উপর, লবণের উপর, বুঝতে পারলেন না? আচ্ছা, গমের কথা আছে, জবের কথা আছে, আর খেজুরের কথা আছে, বুঝছেন না? কিন্তু চাউলের কথা নাই। তাহলে 1 কিলো চাউল দিকে 1.5 কিলো চাউল নেওয়া যাবে নাকি? ভাই 1 মণ চাউল দেন তো ভাই, আমার অভাব আছে, 1 মণ চাউল এখন দেন, যখন আমার ফসল পানি উঠবে তখন আপনাকে 10 কিলো চাউল বেশি তো 50 কিলো দেবো, চলবে? কেউ যদি বলে যে হাদিসে নেই, কোথায় আছে চাউলের কথা বলেন দেখি, তো না, ওইটা চলবেন না, কিয়াস করতে হবে। কিসের ওপর? গমের ওপর কিয়াস করতে হবে, বুঝতে পারলেন? এই কিয়াস ইসলামে আছে, কিন্তু কোরআন এবং হাদিসের আয়াত বিরোধী কিয়াস, এটা চলবে না। নবীর একটা ফয়সালা রয়েছে, বলতেন না 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 চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করলেন, আর সালাম ফিরে নামাজ শেষ করলেন, আর আপনি বলবেন যে যুক্তি বলে যে যখন মনে নিয়তটা করলো মুখে পড়ে নিক, এইটা চলবে না। এই যুক্তি তোমার চলবে না, কারণ এই যুক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার যদি বেশি বুঝতেন, যদি দ্বীন ইসলামে থাকতো তো নাওয়াইতো দিয়ে নামাজ শুরু করতেন, বুঝছেন না? হ্যাঁ, তাহলে কিয়াসের বিষয়টা আর ইজমার বিষয়টি স্পষ্ট হয়েছে। এক সেকেন্ড করে বিভ্রান্ত করে, আরে রে আমরা কিয়াস মানে ইজমা মানে, ওরা মানে না, গুমরা করে, আর গুমরা নিজেরা গুমরা করে। আর ওরা কিয়াস করে বা ইজমা কোরআন হাদিস বিরোধী কথা বলে, আমরা কোরআন এবং হাদিস বিরোধী, কোরআন হাদিসের সমর্থনে সেটা হইতে হবে।